আবারও রণক্ষেত্রে পারস্য উপসাগর, হুতি আতঙ্কে পথ বদলালো মার্কিন জনতরী। আসসালামু আলাইকুম, আমি আব্দুল আনসারি, আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেট জানাবো আপনাদের। প্রিয় দর্শক, ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘন ঘটা, যে কোনো সময় শুরু হতে পারে বড় ধরনের সংঘাত। হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ আর হেলিকপ্টারের মহড়া পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। অন্যদিকে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা সর্বোচ্চ যুদ্ধের জন্য প্রস্তুত। আজ আমরা জানাবো কেন মার্কিন রণতরী কয়েক হাজার কিলোমিটার পথ ঘুরে ইরানের হামলা করতে আসছে এবং কেন ইয়েমেনের হুতি বাহিনীকে ভয় পাচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী। প্রিয় দর্শক, সাম্প্রতিক খবর অনুযায়ী মার্কিন বাহিনী হেলিকপ্টার ও রণতরী নিয়ে হরমুজ প্রণালীতে প্রবেশ করেছে ইরানের দাবি। আমেরিকা আলোচনার কথা বললেও তলে তলে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। প্রায় 2500 স্পেশাল ফোর্স, 1200 কমান্ডো এবং 225টি যুদ্ধবিমান নিয়ে এগোচ্ছে পেন্টাগন। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনি দেশটির সব সামরিক সংস্কারকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। ইরান বলেছে আমেরিকা বিশ্বাসঘাতকতা করছে। হরমুজ প্রণালী দিয়ে শত্রু ভাবাপন্ন কোনো দেশের জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। প্রিয় দর্শক, সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে লোহিত সাগর বা সুইজ খাল দিয়ে ইরানের কাছাকাছি আসার সহজ পথ থাকলেও ইয়েমেনের হুতি বাহিনীর ভয়ে আমেরিকা তাদের রণতরী জর্জ বুশকে ভিন্ন পথে পাঠিয়েছে। হুতিদের মিসাইল আর ড্রোন হামলার আতঙ্কে তারা সুইজ খাল ব্যবহার না করে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে জিব্রাল্টার প্রণালী হয়ে ভারত মহাসাগরে আসছে, যেখানে দূরত্ব ছিল প্রায় 7 থেকে 8 হাজার কিলোমিটার। সেখানে 15,000 কিলোমিটারের দীর্ঘ পথ পাড়ি দিচ্ছে তারা। প্রশ্ন উঠেছে, যে বাহিনী ইয়েমেনের হুতিদের ভয়ে পথ বদলায় তারা ইরানের সাথে দীর্ঘস্থায়ী যুদ্ধে কতটা টিকতে পারে? প্রিয় দর্শক, এদিকে ইরানের ভিতরেও চলছে ব্যাপক প্রস্তুতি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির একটি বক্তব্য নিয়ে বিভ্রান্ত তৈরি হলেও ইরান স্পষ্ট জানিয়েছে যে তাদের মিত্রদের জন্য পথ খোলা থাকলেও শত্রু জোটের জন্য হরমুজ প্রণালী নিষিদ্ধ। ইতিমধ্যে 4টি জাহাজে হামলা হয়েছে, যার মধ্যে ভারতের একটি তেলের ট্যাঙ্কারও ছিল। প্রিয় দর্শক, ইরানের প্রতিরক্ষা কৌশল এখন আর শুধু সেনাবাহিনীর হাতে সীমাবদ্ধ নয়। ইস্পাহানে ইউরেনিয়াম চুরির মার্কিন প্রচেষ্টা ব্যর্থ করার পর ইরান তাদের নতুন কৌশল সাজিয়েছে। সেনাবাহিনী, আইআরজিসি এবং পুলিশের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষ যাদের কাছে সামান্য অস্ত্র আছে তারাও যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হয়েছে। প্রিয় দর্শক, ট্রাম্পের হুমকি আর ইরানের পাল্টা চ্যালেঞ্জ, বিশ্ব এখন এক অনিশ্চিত গন্তব্যের দিকে যাচ্ছে। পারস্য উপসাগরে কি তবে বড় কোনো বিপর্যয় অপেক্ষা করছে? আমেরিকা কি পারবে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে? আপনাদের মতামত আমাদের কমেন্টে করে জানান। আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।